ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বুধবার রিটটি দায় করা হয়। রিটে বাণিজ্য সচিব, মৎস্য সচিব ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানির অনুমতি সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্যিকভাবে আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণী সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর পরদিন আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। এতে নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। ওই নোটিশের জবাব না পেয়ে আজ রিটটি দায় করেন বলে জানান আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো পণ্য নয়। এই মাছ রপ্তানি করতে হলে যথাযথ শর্ত পূরণ করতে হবে। ইলিশ মাছ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এই ক্ষেত্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সুস্পষ্ট অনুমোদন ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় এককভাবে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিতে পারে না। এটা এখতিয়ার বহির্ভূত। রিটে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন স্থগিতের পাশাপাশি দেশের পদ্মা, মেঘনা সহ নদীর ইলিশ মাছ রপ্তানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রিটটি শুনানির জন্য শীঘ্রই হাইকোর্টে উপস্থাপন করা হবে।